আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিলরুবা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই জানেন আসছে আমাদের রমজান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। রমজান আমরা সবাই লাইক করি, আমরা যারা মুসলমান আমাদের জীবনে সবচেয়ে বড় বছরে 12 মাসের মধ্যে সবচেয়ে প্রিয় মাস হচ্ছে রমজান মাস, সেটা আমরা সবাই জানি। তো এই মাস নিয়ে আমাদের অনেক আগ্রহ থাকে, অনেক আনন্দ, অনেক মজা লাগে। তো এই মাসে আমরা অনেক আইটেমের খাবারও খেতে পারি অনেক বেশি বেশি। তো সেজন্য আমি বানিয়েছি এখানে চিকেন ডোনাট বানিয়েছি, চিকেন কাটলেট বানিয়েছি, আর আমি এখানে পেঁয়াজও বানিয়েছি। তো এগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমার রেসিপিটা প্লিজ পুরোটা দেখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকে বেল বাটনটা অল করে দিতে কিন্তু ভুলবেন না, সেটা অল করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তা আপনারা ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারেন। তো ঠিক আছে, আর বেশি বকবক করব না। আমার এই রেসিপিগুলো আজকে আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো মূল প্রধানে আমি পেঁয়াজু বানাবো, পেঁয়াজু আর বানাবো চিকেন ডোনাট, চিকেন কাটলেট আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে প্রতিদিনের মতো ভালো লাগবে। তো আমি প্রথমে পেঁয়াজুর ডালগুলা আমি রেডি করব। তো আমি এখানে পেঁয়াজুর ডালের মধ্যে এখানে নিয়েছি মসুর ডাল, আর এখানে আছে ছোলা বুটের ডালটা। আমি এই দুইটাকে একসাথে করে বানাবো। সাধারণত আমাদের বাসায় এরকমই করে, খেতে অনেক ভালো লাগে। আর আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে করতে পারেন। আর আপনারা হয়তো একটা জিনিস খুব ভালো করে জানেন যে পেঁয়াজুর ডালটা কিন্তু বেশি মিহি করে বাটলে পেঁয়াজুটা মজা হয় না। সেই ক্ষেত্রে পেঁয়াজুর ডালটা একটু আধ ভাঙা করে বেটে নিলে পেঁয়াজুগুলো যেমন মচমচা হয়, তেমন খেতে অনেক মজা হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করি। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ স্বাদ মতো। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা ব্যবহার করবেন। তো দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, কিছু টালা জিরের গুঁড়ো দেব। আমি এই চামচের 1 চামচ করে দিতেছি, আমার ডাল তো বেশি, এখানে আমার 2 কেজি ডাল আছে। দিয়ে দেব ধনিয়া গুঁড়ি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তো আমি এখানে আমার পরিমাণ মতো দিতেছি। দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। 1 টেবিল চামচের থেকে একটু বেশি আমি রসুন বাটা দেব, কারণ পেঁয়াজের মধ্যে আমার কাছে রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে। 1 চা চামচের মতো দিয়ে দেব জিরা বাটা। যেহেতু আমি টালা জিরের গুঁড়ো দিয়েছি, তাই জিরা বাটাটা আমি একটু কম দিতেছি। দিয়ে দেব ধনিয়া কুচি, দিয়ে দেব পেঁয়াজগুলো আমি খুব মিহি করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজগুলো মিহি করে একদম পাতলা করে কুচি করে নেওয়ার জন্য। দিয়ে দেব পেঁয়াজ পরিমাণ মতো। আমি 1 কাপের মতো 2 কেজি ডালের মধ্যে 1 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ দিয়েছি। এখন আমি এই সবকটা উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। চেষ্টা করবেন পেঁয়াজুর ডালটা একটু ভালো করে মেখে নিতে, এতে করে পেঁয়াজুটা অনেক বেশি টেস্টি হয় মাখার উপরে। আর সবকটা মশলা খুব ভালোভাবে মিশে যায় ডালের সাথে। তো আমার এগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে সবকটা বানিয়ে নেব। আমি একবারে বড়ও না একবারে ছোটও না, মিডিয়াম সাইজে বানাবো। এই যে আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। তো আমার পেঁয়াজও সবকটা বানানো হয়ে গেছে। আমি আরও বানিয়েছি, ওগুলো আমি
তো আপনারা সবাই জানেন অবশ্যই আমি ইফতারির যে কোনো সময় ইফতারিতে ভালো একটা আইটেম থাকলে সবাই ভালো লাগে। তো আমি সেজন্য এখানে চিকেন নিয়েছি, চিকেনের বুকের মাংসটা নিয়েছি। মাংসটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমার 1 কেজি থেকে একটু বেশি মাংস আছে চিকেনের। তো আমি এখন এগুলো দিয়েই বানাবো। তো আমি এগুলোর মধ্যে দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচি। এগুলো আমি ব্লেন্ডার করে নেব বেশি, তাই আমি ব্লেন্ডারের জারে নিইনি, এগুলো এখানে বেশি আছে বলে। তো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। সবকটা মশলা আমি এখানে দিয়ে আমি এগুলো একসাথে ব্লেন্ড করব। তো আমার এখানে 1 কেজির থেকে বেশি মুরগির মাংস আছে। তো আমি এখানে দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচ আরও 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা ও 1 চামচ জিরে বাটা। মরিচ দিতে পারেন, আমি কাঁচামরিচ দেবো না যেহেতু বাচ্চারা খাবে, তো সেজন্য আমি কাঁচামরিচ দিচ্ছি না, মরিচটা আমি একটু কম দিচ্ছি। আর দিয়ে দেব টালা জিরের গুঁড়ো। আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। মশলাটা অনেকে কম খায়, অনেকে বেশি খায়। আপনারা যে যে পরিমাণে খান সে পরিমাণ অনুযায়ী এখানে আমি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমাদের পরিমাপে দিতেছি। আর দিয়ে দেব আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়িটা আমি বেশি দেব না, অল্পই দিয়েছি। আর আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। আর আমি দিয়ে দেব এখানে কালো গোলমরিচের গুঁড়ো, এখানে 1 চা চামচের মতো আছে। এখানে 2টা বিট এভাবে ভেঙে দিয়ে দেব, এটা বাইন্ডিংয়ের জন্য কাজ করবে। যদি আমার চিকেনটা যদি আমি দেখি নরম, তাহলে আমি নেক্সট আবার ব্যবহার করব। তো আমি এখন এখানে 2টা দিয়ে দিয়েছি। আমি এখন এগুলো ব্লেন্ডার করে নিয়ে আসবো, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো আমি এগুলো ভালো করে মেখে ব্লেন্ডার করে নেব। তো আমি চিকেনগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি, একদম মিহি করে কিমা করে নিয়েছি। আর আপনারা একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা চিকেনগুলো কিমা করতে যাবেন তখন চিকেনগুলো আগে থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নেবেন। চেষ্টা করবেন যতটুক সাধ্য চিপে পানিগুলো ফেলে দেওয়ার জন্য, তাহলে চিকেনের কিমাটা খুব ভালো সুন্দর হয়। এতে করে আপনারা ডোনাট বানালে সেটা ভালো হয়, শেপটা ভালো হয়। তো আমার এটা দেখেন একদম নরমও না আবার শক্তও না। আমার এখানে আর কোনো কিছু ব্যবহার করা লাগবে না, আমি এখানে ডিম ব্যবহার করব না। তো আমি আগে থেকে 2টা আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছি। আলুগুলো আমি ব্লেন্ডারে দিইনি, কারণ আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো আমি এখন এই আলুগুলো দিয়ে ভালো করে মেখে নেব চিকেনের সাথে। তো আমি খুব ভালো করে কিমাগুলা মিশিয়ে নিয়েছি। এখন আমি ডোনারের আকারে শেপ করে নেব, তার জন্য আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। নিয়ে আপনারা যে যে পরিমাণে ছোট বড় করতে চান আপনারা সেই পরিমাণে নেবেন, সেই পরিমাণে বানাবেন। আমি এগুলো হাতে নিয়ে একটু গোল গোল করে দিয়ে এভাবে চতুর্পাশে যদি একটু ফাটা থাকে সেটাকে হাত দিয়ে একটু ঠিক করে দেবেন যেন ফাটা না থাকে। ফাটা থাকলে একটু প্রবলেম হবে, ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য একটু ডোনাটের আকারে শেপ করে নেবেন। এই যে আমি এভাবে বানিয়ে নেব। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের ছোট বড় পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই জানেন ইফতারিতে আমরা সবাই ভাজা পোড়াটা খুব পছন্দ করে থাকি। তো যদি আমরা এক এক দিন এক এক রকম নতুন নতুন আইটেমের ইফতারি টেবিলে রাখি, দেখতে যেমন ভালো লাগে খেতে অনেক ভালো লাগে, সেটা আমরা সবাই জানি। আমরা সবাই কিন্তু ভাজা পোড়া অনেক বেশি লাইক করে থাকি। ছোট বড় সবাই কিন্তু এই ডোনাটটা খুব বেশি পছন্দ করে। চিকেনের যে কোনো আইটেমগুলোই সবাই খুব পছন্দ করে। তো
তো আমি এভাবে বানিয়ে নেব সবগুলা। তো আমার সব কটা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে এই কুকি কাটারটা দিয়ে আমি এগুলোকে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটারটা না থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে যে কোনো পানির বোতলের মুখা ব্যবহার করতে পারেন। এই যে আমি এখানে সেম মাঝখান বরাবর দিয়ে এগুলো কেটে নেব, ডোনাট আকারে হয়ে যাবে। এই যে সুন্দর করে একটু শেপটা ঠিক করে দিলাম। এই যে আমি এগুলো কেটে নিলাম ডোনাট আকারে। এভাবে আমি সব কটা কেটে নেব। আর আপনাদের কাছে যদি এই কুকি কাটারটা না থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে যে কোনো পানির বোতলের মুখা দিয়ে মাঝখান বরাবর, আর যদি ছোট করতে চান তাহলে ছোট নেবেন, আর বড় করতে চাইলে বড় নেবেন, নয়তো বা কেক ডেকোরেট করার যে নজেলটা থাকে সেটা দিয়েও আপনারা কেটে নিতে পারেন। তো আমার সব কটা বানানো হয়ে গেছে। আমি এখানে ব্রেড গ্রাম নিয়েছি, আমি অরেঞ্জ কালারের ব্রেড গ্রামটা নিয়েছি। আপনারা চাইলে সাদাটাও হোয়াইটটাও নিতে পারেন। তো আর আমি এখানে 2টা ডিম নিয়েছি। ডিমের মধ্যে এখন আমি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিব। সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ডিমগুলো ভালো করে ফেটে নেব। তো আমি এখন ডোনাটগুলোরে প্রথমে এখানে ময়দার মধ্যে একটু ময়দা লাগিয়ে নেব, একটু ময়দার উপরে লাগিয়ে তারপরে আমি ডিমের মধ্যে দিয়ে নেব। ময়দা লাগালে এটা খুব ভালো হয়, এতে করে আপনার ব্রেড গ্রাম লাগালে ব্রেড গ্রামটা খুব তাড়াতাড়ি লেগে যায়, এজন্য ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। ময়দাটা দিলে একটু ভালো হয়। তো আমি এখন ব্রেড গ্রামের উপর দিয়ে দেব, দিয়ে ভালো করে চেষ্টা করবেন একটু চেপে চেপে ব্রেড গ্রাম লাগাতে। চেপে চেপে লাগানোর অর্থ হচ্ছে ব্রেড গ্রামটা না হলে তেলে দিলে জড়ে যাবে, এজন্য একটু চেপে চেপে লাগালে ব্রেড গ্রামটা বসে যাবে। আর আপনাদের কাছে যদি ব্রেড গ্রামটা না থাকে সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কুট দিয়ে করে নিতে পারেন। সব জায়গায় যেন লাগে চেষ্টা করবেন, ভিতরে যেন লেগে যায়, সব জায়গায় যেন ব্রেড গ্রাম লাগে সেভাবে একটু চেপে চেপে লাগানোর চেষ্টা করবেন। তো এইভাবে আমি চেপে চেপে সব কটার মধ্যে ব্রেড গ্রাম লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সব কটার মধ্যে ব্রেড গ্রাম লাগিয়ে নেব এইভাবে। তো আমার সব কটা চিকেন ডোনাট বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে। যাই হোক, তো আমার এখন আমি চিকেন ডোনাট বানিয়ে আমার যে চিকেন কিমাটা রয়েছে ব্যাটারটা, সেটা দিয়ে আমি কাটলেটের মতো একটা ডিজাইন করে বানাবো। তার জন্য আমি এখানে একটা বোর্ডে নিয়ে নিলাম, নিয়ে এগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে ছড়িয়ে দেব। তো আমি পুরোটাই বোর্ডের মধ্যে ছড়িয়ে দিয়েছি, একদম সমান করে ছড়িয়ে দিয়ে আমি একটা কুকি কাটার দিয়ে সুন্দর করে কেটে নেব। আপনারা চাইলে এইভাবে কেটে নিতে পারেন, আর নয়তোবা যে যে ডিজাইন পারেন সেই ডিজাইন মতো করে বানিয়ে নিতে পারেন। আমার কাছে এটাই ভালো লেগেছে। ডিপেন্ড কিছু হলে দেখতে যেমন ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। তো সেজন্য আমি চেষ্টা করেছি এটাকে ডিপেন্ডভাবে বানানোর জন্য। তো আমি এইভাবে সব কটাকে কেটে নিয়েছি। এখন আমি এগুলো মাঝখান থেকে তুলে নেব। দেখতে পাচ্ছেন দেখতে অনেক ভালো লাগতেছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি বলতে পারবো না, বাট সেটা আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন। তো আমার এগুলো সব বানানো হয়ে গেছে। এই যে আমি এগুলো সব বানিয়ে নিয়েছি। তো আমি এখন ব্রেড গ্রাম করে নেব এগুলোর মধ্যে। তো আমি আগে থেকে এখানে ডিম রেডি করে রেখেছি, আগের ব্যাটারটা ডিমের ব্যাটারটা আসছে। তো আমি ডিমের মধ্যে সেমভাবে যেভাবে ডোনাট করেছি সেভাবে ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে ব্রেড গ্রামে দিয়ে দেব, দিয়ে ব্রেড গ্রাম লাগিয়ে নেব উপর থেকে।
একটু চেপে চেপে আবারও বলছি বসিয়ে দেব, যাতে করে ব্রেড ক্রামটা খুব ভালোভাবে বসে। তো আমি এইভাবে সবকটা ব্রেড ক্রামে লাগিয়ে নেব। তো আমার চিকেন কাটলেট অনেকে ছুরি দিয়ে কেটে নেয় পিস করে, আমি সেভাবে কাটিনি, আমি আমার মতো ডিজাইন করে নিয়েছি। তো আমার এগুলো বানানো শেষ। আর চিকেন ডোনাট সেটাও আমার হয়ে গেছে, আমার সবকটা বানানো শেষ। আর এখানে আমি পেঁয়াজও বানিয়েছি, সেগুলো আমার রেডি। বাট আজকের মতো আমার মোটামুটি সবকটা আইটেম রেডি। এখন আসছি আমরা ফ্রোজেন করার ব্যাপারে। ফ্রোজেন করার জন্য দেখেন আমি কিন্তু এগুলা বানিয়ে ডিপে রেখেছি প্রায় 2 ঘন্টার মতো। ডিপে রাখার পরে তো আমার এগুলো কিন্তু অলরেডি দেখেন শক্ত হয়ে গেছে। এখন কিন্তু এগুলো আমি যে কোনো একটা কোটের মধ্যে নিয়ে কিংবা জিপলক ব্যাগে নয়তো বা যে কোনো কিছুতে নিয়ে আমি কিন্তু এগুলো ডিপে রেখে দিতে পারি। রেখে দিয়ে পুরো রমজান মাসে আমরা যখন ইফতারের কিছুক্ষণ আগে এগুলো বাইর করে সাথে সাথে ভেজে নিতে পারি। তো এইভাবে আমরা কিন্তু এগুলো ফ্রোজেন করতে পারি। তো সেম আমি যে চিকেনের আইটেমগুলো বানিয়েছি এগুলোও আপনারা আমি যেভাবে বানিয়েছি সেম এইভাবে ডিপে রেখে দিবেন। ডিপে রাখার পরে যখন এগুলা একটু শক্ত হয়ে যাবে, আমার পেঁয়াজের মতো যখন একটু শক্ত হয়ে যাবে, তখন আপনারা এগুলা উঠিয়ে যে কোনো কিছুতে জিপলক ব্যাগ বলেন কিংবা একটা ডিব্বা বলেন যে কোনো জারে রেখে আপনারা এগুলা মুখটা বন্ধ করে ডিপে রেখে দিতে পারেন। এগুলা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। 1 মাস পর্যন্ত রেখে আপনারা এগুলো খেতে পারেন। তো আমার এগুলো সব আমি এভাবে ফ্রোজেন করে রাখবো পুরো রমজান জুড়ে। আমার এগুলা আমি এভাবে বাইর করে ভেজে নেব, সাথে সাথে কোনো সমস্যা হবে না। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই তো আমাদের রমজানের প্রিপারেশন চলতেছে, সবার বাসায় অবশ্যই কম বেশি রমজানের প্রিপারেশন চলে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।